কোল্ড স্টোরেজগুলোতে বিশেষ করে উত্তরবঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁ, এদিকে রাজশাহী, বগুড়া আর এই অঞ্চলের মুন্সিগঞ্জে কোল্ড স্টোরেজে কিছু আলু রাখা আছে, কিন্তু বের হচ্ছে কমপক্ষে আপনার ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে। তো সেক্ষেত্রে আমরা তদন্ত করার চেষ্টা করলাম, শুরু করলাম আমাদের ফিল্ড লেভেলের অফিসারদেরকে দিয়ে, এটা কেন হলো, সিজনে আলু কতই ঢুকেছে। তো আমরা জানতে পারলাম যে ২৩, ২৪, ২৫ থেকে ২৯-এর মধ্যে ঢুকেছে। এবং পরবর্তীতে এর কোল্ড স্টোরেজে থাকা অবস্থায় আবারও হাত বদল হয়েছে। এই হাত বদলের পরে আরও ৫-১০ টাকা বেড়ে গেছে। এবং আলুকে এখন যেটা আজকেও আমি বাইরে জানতে পারলাম যে অন্যতম একটা প্রফিট মানে আইটেম হিসাবে অনেকে নিয়েছে। আমার কাছে তখন মনে হচ্ছে যে জনগণের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রতি দায়বদ্ধতার জায়গাতে এখনও আমরা এর সাথে যুক্ত ব্যক্তিদের, উৎপাদককে আমি বেশি দোষাবো না, সরবরাহকারী এবং যারা বড় ব্যবসায়ী তাদের লগ্নি করে। অন্তত এই সমস্ত পণ্যের ক্ষেত্রে উৎপাদক পর্যায়ে আসলে মুনাফাটা বরঞ্চ কমই থাকে। হ্যাঁ হ্যাঁ, ফলে উৎপাদক পর্যায়ে আসলে ওনাদের থেকে যারা নিয়েছেন, ওই যে বললাম যে ২৪ থেকে ২৭ টাকার মধ্যে তা নিয়েছেন। কিন্তু আলুতেও নতুন করে নাকি বড় ধরনের পুঁজি ঢুকে গেছে এবং এই পুঁজি কোল্ড স্টোরেজে নিয়ে ওনারা দাম বাড়িয়ে তখন এটা করবে। এখন আপনাদের বললেন এই যদি হয় সরকার কি করছে? যেমন আমরা সরকার মানে কার্যকর আছে, আপনি যদি কাল পরশু বা গত ৩-৪ দিনের আপনার আমাদের নিউজগুলো দেখেন, ভোক্তা অধিকার ডাইরেক্ট এখন প্রচুর আমরা অভিযান করেছি, আলু বের করেছি, জরিমানা করছি। যেমন গতকালও দিনাজপুরে একটা কোল্ড স্টোরেজ, আমি এই মুহূর্তে নামটা বলতে পারছি না, আমাকে ওখানকার এডি জানিয়েছে যে ওরা ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় কোল্ড স্টোরেজটা সিজ করে ওখানেই ৪৫ টাকা দরে আলু বিক্রি করতে বাধ্য করেছে। এখন ধরেন যে দিনাজপুর একদিন হয়তো করা গেল, কিন্তু ওই যে ব্যবসায়ী যিনি রাখেন এবং সাপ্লাই চেনের মধ্যে অন্যান্য অ্যাক্টররা, তারা তো আমি তো মনে করি যে 45 ইজ এনাফ, বা ১ টাকা ২ টাকা বেশিতে ছাড়লে ওদের কোনো অসুবিধা হয় না। আমার কাছে মনে হয়েছে যে এখানকার সংস্কৃতিতে, দ্যাট মিন্স ব্যবসায়িক সংস্কৃতিতে এখনও যে পূর্ববর্তী ধারণা, পরিবর্তনের ধারণাটা, আগের ধারণাটা নতুন ধারণা দ্বারা তারা হননি।